এইটার জন্য খাটো। এইটা ভেবো না যে অন্যরা ভালো আছে। এটা ভাবো যে তুমি কতটা ভালো আছো। এবং সেইটা ভেবে যখন কাজ করা শুরু করবে, দ্যাট ইজ ইওর রিয়েল হার্ড ওয়ার্ক এবং রিয়েল ওয়ার্ক। ঠিক আছে? এই যে আমি ঘরের মধ্যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। আমি তো নাই বানাতে পারতাম। আমি আমার কমফোর্ট জোন, আমি এসি এর মধ্যে থাকতে পারতাম। এসি থেকে বেরিয়ে গিয়ে আমি মানে কম হাওয়াতে এত কিছু সামনে লাইট জ্বলছে, এখানে লাইট জ্বলছে, এখানটা লাইট জ্বলছে। কেন বানাচ্ছি? আমি কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছি। তোমাদের কিছু শেখাচ্ছি। মনের একটা ইচ্ছা আছে। যারা ৩০-৩৫ বছরে আছো, তারা অনেকটা দেরি করে ফেলেছো। তাদেরকে বলছি এখন থেকে শুরু করো, নয়তো আরো বেশি দেরি হওয়ার আগে যদি শুরু না করো, তাহলে কিন্তু জীবন এমন একটা মোমেন্ট আসবে। দেখো পুরো ঘেমে যাচ্ছি, এখান থেকে ঘাম বেরোচ্ছে। কেন বেরোচ্ছে? কমফোর্ট জোন থেকে বাইরে আছি। আমি ডেফিনেটলি বলছি এই ভিডিওটা দেখার পর তোমাদের জীবনে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তোমার বুঝতে পারবে এবং কি জন্য তোমার এই পৃথিবীতে জন্ম সেই জিনিসটা তুমি ঠিক করে বুঝতে পারবে। বাংলায় অডিও দিচ্ছি, বাংলায় মোটিভেশন অনেকে শুনতে চাও না, বাট বাঙালিদের মধ্যে প্রচুর মানুষের মধ্যে সমস্যা আছে আমি জানি, এবং সেই সমস্যাগুলো ফুলফিল করার জন্য তোমরা হিন্দি চ্যানেলের কিছু ভিডিও দেখো এবং সেখান থেকে আরও বেশি ডিপ্রেস হয়ে যাও। নো ওয়ান কেয়ার্স এর ওপরে হাজার একটা ভিডিও অলরেডি হয়ে গেছে, বাট কেউ ঠিকঠাক করে এক্সপ্লেইনই করেনি নো ওয়ান কেয়ারের মানেটা কি, তাকে কীভাবে এক্সপ্লেইন করা যায়, পয়েন্ট টু পয়েন্ট কীভাবে মানুষের কথাগুলো অ্যান্সার দেওয়া যায়, এসব কিচ্ছু বলেনি। কিছু কিছু পয়েন্ট আমি আজকে বলবো, কিছু কিছু মানুষের প্রশ্নকে আমি তুলে ধরবো আজকে ভিডিওতে। তাহলে তোমরা বুঝতে পারো যে তোমারও যদি এই কোয়ারিজ থাকে, সেই কোয়ারিজ তুমি আজকে অ্যান্সার পেয়ে যাবে এবং এমন কিছু অ্যান্সার আরও পাবে যেই জিনিসটা তোমার লাইফে পরিবর্তন আনবে, তোমাকে মোটিভেটেড করবে এবং জীবনে একটা বড় পথ তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি কোশ্চেনের মাধ্যমে শুরু করছি। আমাদের প্রথম আজকে প্রশ্ন হচ্ছে, ছোট এজ থেকে টাইম ওয়েস্ট যেখানে মানুষের লাভ বা তোমার রিলস শেয়ার করছে, সেইখানে আমরা কীভাবে একটা অ্যাওয়ারনেস করতে পারি। দেখো, ছোটদের হাতে ফোন দেওয়াটা প্রথম কথা বন্ধ করতে হবে। আমাদের প্রত্যেকে তার মা বাবারা ছোটবেলা থেকে অনেকে আজ দেখছি যে খাওয়া দাওয়া করছে না, কথা শুনছে না, হাতে একটা ফোন ধরিয়ে দিলাম, ফোন দেখছে তো ছেলে মেয়ে খুব মানে ভালো রয়েছে, শান্ত রয়েছে। বাট এই জিনিসটা তার লাইফে, তার স্বাস্থ্যে এবং তার ভবিষ্যতে এতটা বেশি এফেক্ট ফেলবে যেটা প্রত্যেকটা প্যারেন্টস ভাবতেও পারছে না। হতে পারে প্যারেন্টসরা তার নিজের যে কর্ম থেকে মানে বা যেটা তার মানে যে ছেলেমেয়েটাকে মানে ঝামেলা করছে, তাকে যে ফোনটা দিয়ে তাকে শান্ত করে রাখা হতে পারে, এইটা হয়তো তাদের কাজ করছে। বাট ভবিষ্যৎ ছেলেমেয়েরা, ভবিষ্যতে তার ভবিষ্যৎ ছেলেমেয়েরা যে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু কখনোই বুঝতে পারছে না। সুতরাং আমি বলি একটা এজ অবধি তার হাতে কখনো ফোন দেওয়া উচিত না এবং তাকে তার একটা সেফ জোন থেকে বের করে মাঠে খেলতে দাও, সমাজে বেরোতে দাও, যাতে সে বুঝতে পারে, ফিল করতে পারে সমাজটা কীভাবে চলে, সমাজের মানুষটা কেমন, এবং ফোনের দুনিয়াতে যে অন্য একটা দুনিয়া আছে সেই জিনিস যেন তারা দেখতে পারে। এবার অনেকে আছে কি আমরা এইসব বাচ্চা ছেলেমেয়েরা যখন প্রেম করছে, তখন তাদেরকে দেখে না অনেক বড় লাইক আমাদের চেয়ে যারা বড় আছে তারা ভাবে যে এদের লাইফটা কত সুন্দর। বাট তুমি যে লাইফে এখন আছো সেই লাইফটা সবচেয়ে বেশি সুন্দর, এটা তুমি বোঝো। তোমার এই যে জীবন যেটা তুমি পেয়েছো, এই জীবনে একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য ফুলফিল করার জন্য তোমার পৃথিবীতে জন্ম এবং সেইটাই তোমার কাম্য হওয়া উচিত। এইটার জন্য খাটো। এইটা ভেবো না যে অন্যরা ভালো আছে। এইটা ভাবো যে তুমি কতটা ভালো আছো। এবং সেইটা ভেবে যখন কাজ করা শুরু করবে, দ্যাট ইজ ইওর রিয়েল হার্ড ওয়ার্ক এবং রিয়েল ওয়ার্ক। ঠিক আছে? এই যে আমি ঘরের মধ্যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। আমি তো নাই বানাতে পারতাম। আমি আমার কমফোর্ট জোন, আমি এসি এর মধ্যে থাকতে পারতাম। এসি থেকে বেরিয়ে গিয়ে আমি মানে কম হাওয়াতে এত কিছু সামনে লাইট জ্বলছে, এখানে লাইট জ্বলছে, এখানটা লাইট জ্বলছে। কেন বানাচ্ছি? আমি কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছি। তোমাদের কিছু শেখাচ্ছি। মনের একটা ইচ্ছা আছে। যারা ৩০-৩৫ বছরে আছো, তারা অনেকটা দেরি করে ফেলেছো। তাদেরকে বলছি এখন থেকে শুরু করো, নয়তো আরো বেশি দেরি হওয়ার আগে যদি শুরু না করো, তাহলে কিন্তু জীবন এমন একটা মোমেন্ট আসবে। দেখো পুরো ঘেমে যাচ্ছি, এখান থেকে ঘাম বেরোচ্ছে। কেন বেরোচ্ছে? কমফোর্ট জোন থেকে বাইরে আছি। যাই হোক, তোমাদের বলে তো লাভ হয় না, তোমার শোনো কম, দেখো বেশি। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে আসি। আফটার ক্লাস 10 তাদের লাইফে প্রাইমারি ফেজ অফ কেরিয়ার কিরকম হবে? ওকে। যদি লাইফে প্রাইমারি ফেজ হচ্ছে ক্লাস 10 মাধ্যমিক হয়ে গেল, তার আগে থেকেই আমি আগে ভিডিওতে বলেছি, তার আগে থেকে মানুষের কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করা দরকার। বাট ক্লাস 10 হয়ে গেছে, এরপরে তোমাকে ট্রেড ঠিক করতে হবে। এবার তুমি সায়েন্স যাবে, কমার্স যাবে, আর্টস যাবে, তোমার উপর ডিপেন্ড করবে এবং সেখানে গিয়ে তুমি কতটা সাকসেসফুল হবে সেটা তোমার কাজের উপর ডিপেন্ড করবে। সুতরাং সমস্ত কিছু কিন্তু ক্লাস 10 এর আগে থেকে শুরু করো। ক্লাস 10 এ যারা রয়েছো এখনো সময় আছে, ক্লাস 11-12 ওয়েস্ট হতে দেও না। সেই সময় তোমার কেরিয়ার নিয়ে ভাবো। পড়াশোনা করলে পড়াশোনা করো, সেটাকে স্মার্টলি করো, স্কিলভাবে করো, এআইকে ভালো করে ইমপ্লয় করা শিখো, সোশ্যাল মিডিয়ায় কাজ করা শিখো, ট্রেডিং সম্বন্ধে শিখো, প্রচুর ভাস্ট জায়গা আছে। অবশ্যই শেখা শুরু করো, বিকজ কেরিয়ার দাঁড়াতে না পারলে তো লাইফে কিন্তু কোনো কিছুতে কিছু করতে পারবে না। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ক্লাস 12 লাভ ফেইলিয়ারে কি সমস্যা হবে? ইয়েস, দিস ইজ, এটা কিন্তু অনেক মানুষের প্রশ্ন যে লাভ ফেলিওর, লাভে যে ফেলিওর হয়ে গেছি
ধরো তো তোমার আজকে ব্রেকআপ হয়ে গেল, তোমার ধরো 2 থেকে 3 বছর রিলেশন, বা কারো ধরো 2-3 মাসের রিলেশন, অনেক রকম অনেক রিলেশন আছে। এবারে ব্রেকআপ হয়ে গেল, হতেই পারে, ভাবনা চিন্তা হতেই পারে, দেখো। বাট আমি তার জন্য এত বেশি ভেঙে পড়েছি যে আমি আমার নিজের উদ্দেশ্যটাকেই ভুলে গেছি। সুতরাং তুমি তোমার লাইফটাকে ভুলে গেছো, তোমার লাইফের উদ্দেশ্য ভুলে গেছো, তুমি তার জীবনের মূল্য জিরো করে ফেলেছো। এবারে সেখান থেকে তুমি তুলে নিয়ে আসতে হয় তোমাকে। আমি আনার কেউ না, ঠিক আছে, আমি তোমাকে তুলে আনার কেউ না, তোমাকে তোমার লাইফ তোমার নিজের, তোমাকে যদি উঠতে হয় তোমাকে নিজে থেকে উঠতে হবে। আমি জাস্ট পেছন থেকে পুশ করতে পারবো, কথাবার্তা দিয়ে পুশ করছো তুমি, আর কিছু না। এবারে তুমি লাভ ফেলিওর হয়ে গেছো, তুমি ধরো ক্লাস 8 থেকে যেখানে তোমার কেরিয়ার সেটিং করা ছিল, যেখানে তুমি পড়াশোনা করার টাইম ছিল, সেখানে তুমি প্রেম করছো। দোষ টাকা তোমার, তোমার দোষ টাকা তোমার গার্লফ্রেন্ডের, তো তোমার বয়ফ্রেন্ডের। সুতরাং প্যারেন্টসটাও দোষ দেবো না, ভালোবাসার প্রতি ভালোবাসা কখন হবে না হবে সেটা তো প্যারেন্টস কোনো রকম দায়ী রাখে না। সুতরাং ভালোবাসাটা প্রত্যেকটা জিনিস তোমার উপরে, ভালোবাসা রিলেটেড কিছু যদি হয় তোমার উপর ডিপেন্ড করবে। সুতরাং এই জিনিসটা পড়ে তোমার উপরে। নেক্সট কোশ্চেন আছে, ক্লাস 12 পর প্রফেশন কি হবে? হ্যাঁ, ক্লাস 12 পর প্রফেশন কি হবে এটা যদি জানতে হয় তাহলে তোমাকে ক্লাস 11 থেকে শুরু করে, মানে ক্লাস 8 বা 11 থেকে শুরু করে তোমাকে সেখানে দাঁড়াতে হবে। তোমার হাতে 2 বছর থেকে 4 বছর সময় আছে। এই 2 থেকে 4 বছরের মধ্যে তুমি তোমার সোশ্যাল মিডিয়া দাঁড়াতে পারো, খুব ভালো প্রফেশন। ধরো তোমার বিজনেস দেখাতে পারো, আরো ভালো। তোমার ডিগ্রি নেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি তোমার মনে হচ্ছে ডিগ্রি তাও নেবে তা নেও। এবারে এখানে ক্লাস 12 পর যদি হয়ে যায়, ধরো তুমি ক্লাস 11 কিছু করলে না, 12 কিছু করলে না, ক্লাস 12 পর ভাবলাম যে এবার আমি করবো, এবং অনেকটা দেরি হয়ে গেছে, বাট হয়তো দেরি হয়নি, যেমন আমি ক্লাস 12 পরেই শুরু করেছি। সুতরাং অনেক বেশি দেরি হয়নি, অনেক বেশি চান্স এখনো আছে, তোমরা কিন্তু এখনো শুরু করতে পারো, তোমার কেরিয়ার এখনো দাঁড় করাতে পারো বিভিন্ন ট্রেডে। যারা 30 বছর বয়স তাদের মধ্যে 90%ই বলতে গেলে বেকার অবস্থায় রয়েছে। 10% যারা কিনা একটু স্মার্ট ওয়ার্ক করেছে, তারা আজকে দিনে কিছু করছে, কিছু করে খাচ্ছে। এবং তাদের যারা 90% তাদের মধ্যে প্রত্যেকে হচ্ছে, বেশিরভাগ বলবো, গভর্নমেন্ট জবের জন্য ছুটছে। যেখানে গভর্নমেন্ট জবটাই নেই সেখানে তুমি গভর্নমেন্ট জবের জন্য খাটছো, জবের জন্য ছুটছো। তুমি একজন আস্ত মূর্খ। এর থেকে ভালো ভাষা ইউজ করতে পারলাম না। বিকজ গভর্নমেন্ট জব যদি তোমাকে পেতেই হয়, সেখানে তুমি অনেকটা দেরি করে ফেলেছো, তার জন্য ভাবনা চিন্তা করার। এবারে তুমি দেরি করে ফেলেছো, সুতরাং তোমার কাছে অন্য অন্য অপশন ভাবতে হবে। সেখানে তুমি ভাবছো কি গভর্নমেন্ট জব করবো, গভর্নমেন্ট তোমার মুখে এসে জব ছুড়ে দিয়ে যাবে না, তোমাকে পেতে হবে। আর শুধু গভর্নমেন্ট জবের জন্য খেটো না, যদি লাইফে কিছু করতে হয় তাহলে অন্য অন্য দিকেও একটু ধ্যান রাখার চেষ্টা করো। অন্য অন্য চাকরি আছে সেখানে ট্রাই করো। শুধু গভর্নমেন্ট জব বলে তুমি যদি বসে থাকো তাহলে তুমি সারা জীবনে বসে থাকবে। এবং একটা এজ পর যখন তুমি পাবে, ধরো পেলে গ্রুপ ডি পেলে, নিম্নমানের কোনো কাজ পেলে, সে কাজ যখন করবে তো মাথা নিচু যা হবে না, তোমার ওর থেকে মরে যাওয়া বলে ভালো হবে বলে মনে করছি আমি। এটা একদম সত্যি কথা বলছি। মানে যারা আজকের দিনে অনেক ছেলে দেখছি যারা অনেক উচ্চমানের কাজ করছে বাবারা, বাট ছেলেমেয়েরা গ্রুপের কাজ করছে, মানে এর থেকে মানে লজ্জার কিছু আছে? আমার তো মনে হয় লজ্জা কিছু নেই। মানে এটা সবচেয়ে নিম্ন মানে একটা মানে লজ্জা ব্যাপার একটা গ্রুপ ডির কাজটা। হ্যাঁ, গ্রুপ ডির কাজটা খারাপ বলছি না, দ্যাট ইজ আ গুড ওয়ার্ক। মানে প্রত্যেকে একটা জায়গায়, মানুষের একটা মানে জায়গা থাকতে হবে। মানে ধরো আজকের দিনে যে মেথড, তাকেও তো কাজটা করতে হবে না, সেই কাজটা নিশ্চয়ই একটা ধনী মানুষ করবে না। তো প্রত্যেকে একটা নিজস্ব জায়গায় নিজস্ব কাজ করা দরকার। বাট তোমার বাবা মা খুব উচ্চতর কাজ করছে, বাট তুমি গ্রুপ ডি কাজ করছো, বা তুমি নিম্নমানের কোনো কাজ করছো, সেটা কিন্তু খুবই খারাপ। এটা কিন্তু আমার বলে মনে হচ্ছে। এরা প্রত্যেকে তোমার কমেন্ট তুমি কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো যে তুমি কি মনে করো, ঠিক আছে? আর যদি কারো খারাপ মনে হয়ে থাকে, প্রত্যেককে সরি আমার তরফ থেকে, বিকজ আমি সেরকম চাইনি বলতে, আমি তোমাকে মোটিভেট করার জন্য ট্রাই করছি, ঠিক আছে? যদি মোটিভেট না হয়, যদি মন খারাপ লাগে, সরি, প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী। ক্লাস 12 পড়ো, 10 পড়ো, তোমার 10 বছর, 12 বছর, 15 বছর, যেই এজ হোক না কেন, সেই এজ থেকে লেগে পড়ো তোমার কাজের জন্য। আর একটা কথা মাথায় রাখবে যে শেখার কোনো বয়স হয় না, শিখতে কোনো বাধা থাকে না। মানুষ প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস এবং মৃত্যুর আগ অবধি মানুষ শিখতে থাকে। কারণ মৃত্যুর পরে যখন আমরা আমাদের আত্মা বেরিয়ে গিয়ে কারোর, যেটা বলে মানুষ পরলোক গমন করেন, কেউ পাতালে যায়, তো স্বর্গে যায়, কেউ স্বর্গে যায়, তো কেউ পাতালে যায়। তো সেখানেও শেখার আছে যে মানুষ কি ছিল। আমরা যিনি শুনেছি যে আত্মা বেরিয়ে যায়, এই প্রথম আমার দেহ থেকে আত্মা বেরিয়ে গেল। তো আমি এখানে শিখলাম যে হ্যাঁ, সত্যি এই জিনিসটা হচ্ছে। তো শেখার কোনো লিমিটেশন নেই। এভরি এজ ইউ ক্যান লার্ন এনিথিং। ওকে, লাইফে একটা এজের পর টাকা থাকলে না থাকলে কি হয়? লাইফে একটা এজের পর টাকা না থাকলে তুমি বেকার বলে খ্যাতি হবে, মানে খ্যাতি পাবে, ঠিক আছে? বিখ্যাত তুমি একজন বেকার বলে খ্যাতি তো হবে হবে তুমি। সুতরাং সেই বেকার ওয়ার্ডটা তো তোমার নামের সামনে পেছনে না লাগাতে হয়। সুতরাং তোমাকে কাজ করতে হবে। আর মানুষ কাকে রেসপেক্ট করে, এইটা খুব ভালো কথা। মানুষ কাকে রেসপেক্ট করে? আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কাকে রেসপেক্ট করো? যার টাকা আছে তাকে রেসপেক্ট করো, নাকি যার টাকা নেই তাকে রেসপেক্ট করো?
ধরো আজকে তোমার বন্ধু যার টাকা তোমার কাছে, তার টাকা নেই, তাকে তুমি কতটা রেসপেক্ট করবে? করবে না। আবার ধরো কাছে টাকা চলে আসলো, তার কাছে খুব টাকা চলে আসলো, তো তুমি হিংসা করবে। রেসপেক্ট করবে, সাথে হিংসাটাও করবে, ঠিক আছে? সুতরাং বলছি যে রেসপেক্ট তাকে তুমি করতে পারবে যাকে তুমি হিংসা করতে পারবে, সুতরাং তাহলে তুমি লাইফে গ্রো করতে পারবে। এইটা মাথায় ঢুকিয়ে নাও। হিংসা যতদিন না তোমার মনে আসবে ততদিন গ্রো করতে পারবে না। একদম। একটু ভালো করে ভাবো, যেটা আমি বললাম তুমি ভালো করে ভাবো। সবসময় মনে হয় জানো কি, হিংসা মানুষকে খুব খারাপ পথে নিয়ে যায়, বাট আমার মনে হয় যে হিংসা মানুষকে সাকসেসের পথে নিয়ে যায়। আর এটা সব জলজান্ত উদাহরণ তুমি নিজেই হবে যে তুমি সাকসেস পাবে, ঠিক আছে? কারণ তুমি সেদিন দেখতে পারবে তোমার আশপাশের মানুষের কি তেলে বেগুনে জ্বলছে, আর সেই যে মজাটা পাবে না যে এটা জ্বলছে, ওই আনন্দের সামনে সমস্ত আনন্দ ফিকা পড়ে যাবে। লাস্ট কোশ্চেন, কে রিয়েল লাভ পায়? যে নিজের প্রফেশনকে খেয়াল রাখে, যে নিজের রেসপন্সিবিলিটি নিতে জানে, এবং যার একটা ছেলে যদি হও তুমি, তোমার যদি নিজের উদ্দেশ্য থাকে যে তুমি তোমার নিজের জন্য না খেটে নিজের মা বাবার জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, নিজের বউ বাচ্চার জন্য তুমি খাটবে, তাহলেই তুমি একজন সঠিক ভালোবাসার মানুষকে পাবে, এবং তার জন্য পুরো পৃথিবী তোমাকে ঠেলে দেবে এই ভালো কাজটার দিকে। আর তার চেয়েও বড় কথা বলতে গেলে, ভগবানকে কিন্তু অবশ্যই বিশ্বাস করবে, বিকজ যারা ভগবানকে বিশ্বাস করে না, আমার মনে হয় তাদের মধ্যে খুব খুব কম পার্সেন্ট আছে যারা কিনা লাইফে গ্রো করতে পেরেছে। ভগবান আছে কি নেই এটা তো বাজে কথা বলবো আমি না, ভগবান আছে বলে তো তোমাকে মানতে হবে এমনটা নয়। ভগবান মানে একটা বিশ্বাস, তুমি তাকে বিশ্বাস করো যে তোমার পেছনে সে একজন আছে, তুমি কোনো ভুল করলে সে শোধরাবে, এবং সেই ভুল যাতে না করতে হয় তাহলে তোমাকে সেভাবেই কাজ করতে হবে। ভগবানের কাজ এইটা না যে তোমাকে প্রত্যেকটা পদক্ষেপ থেকে বাঁচিয়ে নেওয়া, না। ভগবানের কাজ যে তুমি যাতে ভুল যেগুলো করছো তার সে কর্মের ফল দেওয়া, এবং সেখান থেকে তুমি কিছু শিখে নেক্সট যাতে কোনো ভুল না করো, এটাই হচ্ছে ভগবানের কাজ এবং ভগবানের প্রতি বিশ্বাস। সরি। তাহলে এখানেই আমাদের সমস্ত কোশ্চেন শেষ হয়ে গেল। ভিডিওটা হয়তো অনেকগুলো কাটে আসবে, কাট করে আসবে, বিকজ ওপরে মা আছে, আমি নিচে ভিডিও বানাচ্ছি, সুতরাং অনেকবার ডাকাডাকি করছে। ঘেমেই না, ঘেমে জল টল বেরোচ্ছে, পুরো অবস্থা দেখো কি অবস্থা। কমফোর্ট জোন থেকে বাইরে এসেছি, লাইফে কিছু করতে হবে সেই জন্য এসেছি, সুতরাং এগুলো তো হবেই। খারাপ মনে করার কিছু নেই, এইভাবে আমাদের জীবন চলে। যারা কিনা এরকম জীবন চালাতে পারে তারাই লাইফে সাকসেস করতে পারে বলে মনে করি আমি। তো দেখা হচ্ছে পরের দিন এমন কিছু টপিক নিয়ে। ততদিন কাজ করো, ভালোবাসো, আর রেসপন্সিবল হওয়ার জন্য কিছু কর্মঠ ব্যক্তি হওয়ার চেষ্টা করো। চলো দেখা হচ্ছে পরের দিন এবং কিছু টপিক নিয়ে। ততদিন বন্দে মাতরম।